স্যার আপনি তো ইন্ডাস্ট্রি লাইফও দেখেছেন, আবার এখন একাডেমিক লাইফে আপনি আছেন। তো এই ২ টার মধ্যে কি কোনো পার্থক্য মনে হয়? বা কোন লাইফটা মানে আপনার কাছে বেটার মনে হয়? খুব জটিল প্রশ্ন। আমি আসলে ইন্ডাস্ট্রি লাইফও প্রচুর মানে এনজয় করতাম। রাইট। সত্যি কথা বলতে। কারণ আমি মতিন স্পিনিং মিলে প্রায় ২ বছরের মতো কাজ করছি। শুরু থেকে এবং আমি খুব ভাগ্যবান আমি ইলেকশন পিরিয়ড দেখতে পারছি আসলে। কারণ আমার ওইখানে এলকে মুজাহিদ যখন জিএম ছিল সে বলল যে, "আমি আসলে ২০ বছর চাকরি করে আমি মানে দেখছি, ইলেকশন দেখছি। আর তুমি শুরুতেই ইলেকশন দেখতে পারছো।" এবং সেক্ষেত্রে এবং আমার যখন ঈদের ছুটিতে যখন ফ্যাক্টরি বন্ধ হয়ে যেত, তখন আমার কাছে খারাপ লাগতো আসলে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। মানে সাউন্ড গুলো আসলে ভালো লাগতো। আমি এনজয় করতাম। আর টিচিং এ আসছি আসলে কিউরিওসিটি বশতই টিচিং এ চলে আসা যে টিচিং এ আসলে টিচিংও এনজয় করি। ছাত্রদের পড়াইতেও আসলে ভালো লাগে। ২ টাই প্যারালালি আসলে আমি এনজয় করি আমার ক্ষেত্রে। অনেকে আছে যে টিচিং এ একটু রিল্যাক্স এ থাকবে বা এইজন্য আসা। কিন্তু আমি আসলে টিচিং এ এই রিল্যাক্সেশন এর জন্য কিন্তু কখনো আসি নাই। এই মানে এসে পড়ছি হঠাৎ করে এবং আমার জব কিন্তু আসলে শুরুতে ড্যাফোডিলেই সেই ২০০৮ সালের দিকে আমি ফার্স্ট আমাকে রিক্রুট করে ড্যাফোডিলে। ড্যাফোডিলে আমি ১ম জয়েন করি লেকচারার হিসাবে। অ্যা মানে আসলে এরপর ড্যাফোডিল চাকরিও এনজয় করছি। বর্তমানে যেখানে আছি ছাত্রদের পড়াইতেও কিন্তু আসলে যথেষ্ট ভালো লাগে। বাট ফ্যাক্টরিও আমাকে ভালো লাগে। কারণ ওইখানেও ইন্ডাস্ট্রি গুলা নিত্য নতুন আছে। আমার কমান্ড অনুযায়ী কাজ হচ্ছে। আমি সেটিং গুলা করতেছি, আমি চেঞ্জ করতেছি, আমি ডেটা এনালাইসিস করতেছি। তো সেটাও আসলে খুব এনজয়েবল। দুটাই আমার কাছে আসলে ভালো লাগে।